কলাইঘাটা গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ভুক্ত। তাদের দাবি 500 বছরেরও বেশি কাল ধরে এই গ্রামে মনসা পুজো হয়ে আসছে এবং তাদের 7 পুরুষের অধিক সময় ধরে বসবাস কলাইঘাটা আদিবাসী এলাকায়। তাদের পূর্বপুরুষরা যখন এই এলাকায় বসবাস করত, এই এলাকায় অত্যন্ত ঘন জঙ্গলপ্রবণ এলাকা ছিল এবং বর্তমানে এই মন্দির যেখানে অবস্থান করেছে, এখানে এক প্রকাণ্ড একটি বটগাছ আজও আছে এবং সেই বটগাছের নিচেই মায়ের পুজোর প্রচলন করা হয়েছিল প্রাচীনকাল থেকে। এবং এই এলাকায় একসময় প্রচুর সাপ পোকামাকড়ের উপদ্রব ছিল এবং তাদের সেই ভয় ভীতি দূর করার জন্যই মা মনসা দেবীর আরাধনা শুরু করা হয়। এই দেবী এখন তাদের প্রধান লোকদেবী হিসেবে পূজিত হয়ে আসছে। 703 বছর ধরে হবিপুরের কলাইঘাটা আদিবাসী পাড়ায় আজও এই গ্রামে মহা ধুমধাম সহকারে এবং নিষ্ঠাভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দেবীকে ভক্তি ভরে পুজো অর্চনা করে থাকে। এই পুজোর কিছু রীতিনীতি আছে। এই পুজোর 2 দিন আগে থেকে উপবাস করে এই পুজো অংশ নিতে হয় এবং তাদের এও দাবি এই মা নাকি খুবই জাগ্রত এবং কোনো ভক্ত যদি এই মায়ের কাছে ভক্তি ভরে মনোবাসনা জানান, মা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সেই মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা কেউ বা বাতাসা ছেটায়, কেউ বা মায়ের পুজোর আনুষঙ্গিক সামগ্রী দান করেন, কেউ বা মায়ের মূর্তি দান করেন। আর এইভাবেই চলে আসছে 703 বছর ধরে এই মায়ের পুজো। এই মায়ের পুজোকে ঘিরে আজও বলি প্রথা বহাল রয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে 5 দিন যাবৎ মেলা ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও ঝাপান গান, মনসা মঙ্গল কাব্যের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তো স্বপ্নে আদেশ দিয়েছিল তাকে যে এখানে মনসা পুজো করলে এইসব সাপের উপদ্রব কমবে। তারপরে আমাদের যারা পূর্বপুরুষ তারা তখন থেকেই পুজোটা করে, তো সেই থেকে আর এখন থেকে মোটামুটি 703 বছর শুনলাম। আচ্ছা, এখানে মানে আগে বেশ কয়েক বছর আগে অনেক রুগী আসতো, সাধারণ রুগী ভালো হয়ে যেত। মানে এমনও বগুলার এক ব্যক্তি ছিল, নামটা আমার মনে নেই, মানে হাসপাতাল থেকে ওনাকে কী বলে থাকে, ওনাকে সাপে কামড়েছিল, তো আমাদের এখান থেকে ঠিক হয়ে গিয়েছে। তারপরে অনেকে মানত করে, যে যা চায় সেটা পায়, মানে তারপরে তো যে যা চায় পায়। আর সেই অনেক কিছু খুশি হয়ে মানুষ দেয়, মানে ভক্তি ভরে ডাকলে এটা মানসিক হিসাবে পাই। হ্যাঁ, যারা ভক্তি ভরে মাকে ডাকে তাদের যদি আশা পূর্ণ হয় তারা দেয়, আর আশা পূর্ণ হয়। কেন বিগত কয়েক বছর ধরে আমাদের যে প্রতিমা, এটা কয়েক বছর ধরে দিয়ে যাচ্ছিল। এখনও আগামী 5 বছর লাইনে আছে যে আমি দেবো, ও বলছে আমি দেবো, তারা কিছু পেয়েছে তাই তারা লাইনে আছে। আচ্ছা, আর ওটা হচ্ছে আতপ চাল, সিদ্ধ চাল, বাতাসা, ধূপকাঠি আর ফুল, বেলপাতা, এসব এগুলো নিয়েও পুরোপুরুষদের করে আসছে, সেইভাবেই চলছে। আচ্ছা, এটা কি আপনাদের প্রধান পুজো? হ্যাঁ, এটাই আমাদের প্রধান পুজো। আচ্ছা, সারা একটা বছর অপেক্ষায় থাকে এই পুজো। এই পুজোতে মোটামুটি আমরা 7 দিন কাজকর্ম ফেলে মানে যতটা পারি আনন্দে মেতে থাকি। আচ্ছা, আমাদের তো এই পুজোর নিয়মাবলী হচ্ছে 2 দিন, মানে যে দিনটা পার হয়ে গেল গতকাল যে চলে গেছে, ওই দিন মানে সারাদিন উপোস করে সন্ধ্যেবেলা চ্যান ট্যান করে এসে দুধ গঙ্গা জল দিয়ে তারপরে ওই ভাত তো খাওয়া যায় না, চিড়ে মুড়ি সন্ধ্যেবেলা খেলাম ওই। আর আজকে নির্জলা উপবাস। হ্যাঁ, আর আজকে পুরো ভোরের থেকে একদম যতক্ষণ না যার পুজো না হচ্ছে ততক্ষণ নির্জলা উপবাস। মানে এটা পুরো মধ্যরাত পর্যন্ত চলবে না? সকাল সব ভোর হয়ে যাবে পুজোটা শেষ হতে? আচ্ছা, আর কয়দিন অনুষ্ঠান রয়েছে আপনাদের এখানে? পুজো নিয়ে 5 দিন অনুষ্ঠান।